হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজকে মুখোমুখি হচ্ছে ক্রিকেট ইতিহাসের দুজন বড় জায়েন্ট, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। আর যখনই অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড মুখোমুখি হয়েছে তখনই কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ হয়েছে। সেটা যদি আমরা অ্যাসেস ধরে নিই বা এছাড়া যে কোনো সিরিজে যখন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড মুখোমুখি হয়েছে ভাই, সেটা হাই ভোল্টেজ ম্যাচ হয়েছে। সেটা 2015 ওয়ার্ল্ড কাপ ফাইনাল হোক অর্থাৎ যে কোনো ম্যাচ হোক। কিন্তু এবারে এই যে দুটো টিম আছে, যদি আমি বিচার করি কোন টিম এগিয়ে থাকবে, দেখো কারেন্ট যদি ইংল্যান্ডের ফর্ম দেখি, যারা ভারতের এগেন্সে 3টে ওডিআই খেলেছিল তাদের পারফরমেন্স কিন্তু সেরকম ছিল না। কিন্তু কিছুটা হলে ইংল্যান্ডকে এগিয়ে রাখবো এই কারণে, কেন অস্ট্রেলিয়ার স্কোয়াডে তাদের মেন যে বলিং শক্তি সেটাই নেই। যদি আমি স্কোয়াডের কথায় আসি তো ইংল্যান্ডের অবশ্যই জেমি স্মিথকে দেখতে পাবো, বাটলার আছে, ফিল সল্ট আছে, ডাকেট আছে, রুট আছে, ব্রুক আছে, লিভিংস্টোন, আর্চার, আদিল রশিদ, মার্কুট, ওভারটন আর অ্যাটিকসন, এই যে আছে না, প্রত্যেকটা খেলোয়াড় কিন্তু বেশ ভালো। কিন্তু ব্রুক সেরকম ফর্মে নেই, রুট সেরকম ফর্মে নেই, বাটলার সেও স্ট্রাগল করছে। একমাত্র সল্ট ও ডাকেট, যেটা ইন্ডিয়ার যারা এই দুজন ব্যাটসম্যান ইন্ডিয়ার এগেনস্টে বেশ ভালো পারফরমেন্স করেছে। দেখো ইংল্যান্ডে তো এখন আর আগের মতো জেসন রয় বা অ্যালেক্স হেল নেই যে তাবড়তোড় শুরুয়াত দেবে। তো সল্ট আর ডাকেটের উপরে অনেক কিছু নির্ভর করে এই ব্যাটিং লাইন আপের জন্য। আর রুটকে অ্যাঙ্কারিং প্লেয়ার হিসাবেই আমরা দেখতে পাবো যে ইনিংস বিল্ড করে একদিক ধরে থাকবে। যদি বাটলার আর ব্রুক যদি ভালো ফর্ম দেখাতে পারে তাই ইংল্যান্ড হয়তো ভালো পারফরমেন্স করতে পারবে। যদি বলিংয়ে বলি, জোফরা আর্চার, মার্কুট, অ্যাটিকসন, অবশ্যই স্পিনে আদিল রশিদ, ওভারটন আছে, এইদের ওপর তো অবশ্যই নজর থাকবে। এবার যদি অস্ট্রেলিয়ার কথায় আসি, এবারে আমরা স্টিভেন স্মিথকে ক্যাপ্টেন্সি করতে দেখবো। এবার উইকেট কিপিংয়ে কাকে দেখবো আমরা, জোস ইংলিশকে দেখবো না অ্যালেক্স ক্যারিকে দেখবো, সেটা দেখার আছে। এছাড়া ম্যাথু শর্ট আছে, ট্র্যাভিস হেড আছে, জ্যাক ফ্রেজার আছে, তারপরে ম্যাক্সওয়েল আছে, অ্যাবট আছে, জ্যাম্পা আছে, সাঙ্গা আছে, লাবুসানে আছে এবং ন্যাথন ইলিস আছে। দেখো স্টার্ক, হেজেলউড, কামিন্স, তাদের যে মেন যে বলিং অস্ত্র তাই কিন্তু এই টুর্নামেন্টে নেই। তো অস্ট্রেলিয়া কীভাবে প্ল্যান ও স্ট্র্যাটেজি করে সেটাই দেখার, কেন তাদের মেন স্পিনার হিসেবে জ্যাম্পাকেও তো প্লেইং ইলেভেনে থাকবে। এছাড়া বলিংয়ে পেসারে কাকে দেখতে পাবো আমরা, শন অ্যাবট তো খেলতে পারে। এবার সাঙ্গাকে দেখবো কি অ্যারন হাডলিকে দেখবো, সেটাই হচ্ছে দেখার, কেন অস্ট্রেলিয়ার কাছে প্লেইং ইলেভেন সাজানোটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আর যদি ট্র্যাভিস হেডের কথায় আসি, একজন দুর্দান্ত মারাত্মক ব্যাটসম্যান এই ওডিআই ফরম্যাটে, সেটা আমরা দেখেছি। স্টিভ স্মিথ সেও একজন ভালো ব্যাটসম্যান। এছাড়া ম্যাথু শর্টের উপর দায়িত্ব থাকবে। জ্যাক ফ্রেজার একটা ধামাদার ব্যাটিং করে। আর যেহেতু নতুন টিম, মানে বলিংয়ের দিক দিয়ে যদি বিচার করি তাহলে ইংল্যান্ড অনেকটা হলেও এগিয়ে থাকছে, কারণ এটাই দেখার কি যে ভালো পারফরমেন্স করবে সে ভাই আগে এগিয়ে যাবে। কেন গতকালকে সাউথ আফ্রিকা আর আফগানিস্তানের খেলায় সাউথ আফ্রিকা কিন্তু বড় মার্জিনে আফগানিস্তানকে হারিয়েছে। তো প্রতিটা গ্রুপ থেকে দুটো করে টিম কোয়ালিফাই করবে সেমিফাইনালের জন্য। তো অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মধ্যে যে খেলাটা হবে ভাই, মার্কাটের খেলা হবে। আর যদি স্ট্যাটসের কথায় আসি তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনও অবধি এই দুটো টিম 5বার মুখোমুখি হয়েছে, যেখানে অস্ট্রেলিয়া 3বার জিতেছে ও ইংল্যান্ড 2বার জিতেছে। অথচ ভিডিও এটুকুই। যদি ভালো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিও, ততক্ষণ টাটা।